জাকাত ফরজ, সদকা নফল। জাকাত না দিলে ঈমানের সাথে সমস্যা হয়। হাদিসে আছে, এখানে ৩ বন্ধুর একটি সুন্দর শিক্ষণীয় ছোট নাটক উপস্থাপন করছি। বিষয় জাকাতের গুরুত্ব। নাটকটি ৩টি ভিন্ন স্থানে ঘটছে। রাহিম ধনী, কিন্তু জাকাত নিয়ে একটু দ্বিধায় থাকে। সালিম মধ্যবিত্ত, ধর্মীয় জ্ঞান বেশি। ফাহিম ছোট ব্যবসায়ী, সাধারণ জীবনযাপন করে। আরে দেখ, নতুন ফোন কিনলাম, এবারের ব্যবসায় ভালো লাভ হয়েছে, আল্লাহর রহমতে অনেক টাকা এসেছে। মাশাআল্লাহ, খুব ভালো খবর। তবে ভাই, এত টাকা এলে মনে পড়ে জাকাতের কথা। নিসাব পরিমাণ হলে তো ফরজ হয়ে যায়। আরে জাকাত তো দিই, শেষ রমজানে কয়েক হাজার টাকা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। ভাই রাহিম, জাকাত তো শুধু টাকা দেওয়া নয়। কোরআনে আল্লাহ বলেছেন, আর নামাজ কায়েম করো এবং জাকাত দাও। সূরা বাকারা আয়াত ৪৩। আর প্রায় ৩০-৩২ জায়গায় নামাজের সাথে জাকাত একসাথে এসেছে। এটা ইসলামের ৫ স্তম্ভের একটা। শুধু দিলেই হল না, সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক লোককে দিতে হয়। তা ঠিক, কিন্তু আমার তো মনে হয় আমি তো অনেক সদকা দিই, জাকাতের থেকেও বেশি। তাহলে আলাদা করে জাকাত দিতে হবে কেন? জাকাত ফরজ, সদকা নফল। জাকাত না দিলে ঈমানের সাথে সমস্যা হয়। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। বুখারী মুসলিম। আর জাকাত না দেওয়া মানে একটা স্তম্ভ ভেঙে যাওয়া। এবার সবাই চুপচাপ